অবশেষে চিন্ময় কুমারের গোপন ভিডিও ভাইরাল হয়ে গেছে। যে গোপন ভিডিও ইতিমধ্যে তরফার সৃষ্টি হয়ে গেছে। নারী কেলেঙ্কারিতে আসক্ত ছিল এই চিন্ময় কুমার দাস। বাংলাদেশের সেনাবাহিনী ইন্ডিয়ায় যাচ্ছে প্রতিবাদ করার জন্য, সেই সাথে ইন্ডিয়ায় মিষ্টি বিতরণ করতেছে চিন্ময় কুমার দাসের জন্য। এই নিউজ শুনে অনেকের ঘুম হারাম হয়ে যাবে। সনাতন সম্প্রদায় নেতা চিন্ময় কৃষ্ণ দাসকে রাষ্ট্রদ্রোহের মামলায় গ্রেফতার এবং জামিন নামঞ্জুরের ঘটনায় দেশজুড়ে চাঞ্চল্যকর পরিস্থিতি তৈরি হয়েছে। বাংলাদেশের জমিনে ইসকনকে টিকতে দেওয়া হবে না, কিন্তু ফাইনালি সরকার যে সিদ্ধান্ত নিয়েছে ভারত খুবই খুশি। কলকাতায় খুশির জোয়ার হচ্ছে, মিষ্টি বিতরণ হচ্ছে। তাছাড়া এই চিন্ময় কৃষ্ণ দাস একজন যৌন বিকারগ্রস্ত মানুষ। চট্টগ্রামের আদালত প্রাঙ্গণে চিন্ময় কৃষ্ণ দাসের অনুসারীরা একজন আইনজীবীকে নির্মমভাবে কুপিয়ে হত্যা করার কারণেই মূলত ক্ষেপে গিয়েছে বাংলাদেশের সকল মুসলমানেরা। চিন্ময় কৃষ্ণকে গ্রেফতারের পর থেকে ভারতের উদ্বেগ এবং ইসকনের নানান বিবৃতি পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে। অথচ মাত্র কয়েক মাস আগে খোদ ইসকনই চিন্ময় কৃষ্ণ দাসকে তাদের সংগঠন থেকে বহিষ্কার করেছিল। বন্ধুরা, আজকের ভিডিওটিতে আপনাদের জানাবো বর্তমানে ব্যাপক আলোচিত সমালোচিত চিন্ময় কৃষ্ণ দাস আসলে কতটা যৌন বিকারগ্রস্ত ও নারীলোভী একজন মানুষ এবং তার বিভিন্ন অবৈধ কর্মকাণ্ড সম্পর্কে। তাছাড়া আরও খোলাসা করব ইসকনের সকল অপকর্মগুলো। সনাতন জাগরণ মঞ্চের মুখপাত্র চিন্ময় দাসকে রাষ্ট্রদ্রোহ মামলায় কারাগারে আটক রাখা এবং ইসকন ইস্যুতে ভারত বাংলাদেশ এখন মুখোমুখি। দুই দেশের সরকারের পাশাপাশি জনগণের মধ্যে উত্তেজনা বিরাজ করছে। মিছিল মিটিং থেকে হুমকি, পাল্টা হুমকি, রাষ্ট্রীয় পর্যায় থেকে বিবৃতি, পাল্টা বিবৃতি, যুদ্ধের কারণে দুই দেশের সম্পর্ক তলানিতে ঠেকেছে, যা ৭১ স্বাধীনতা যুদ্ধের পর এই প্রথম। ভবিষ্যৎ সময়ে সামনে আরো সময় আছে, একটু ডিফিকাল্ট সময় পার করতে হবে আমাদের। তবে কি তাহলে ভারতবর্ষ এবার অ্যাকশন মোডে যাবে? সীমান্তে ক্ষেপণাস্ত্র বাংলাদেশমুখী, অবিলম্বে সংখ্যালঘু নিধন বন্ধের হুঁশিয়ারি। কথায় আছে, পাগলে কিনা বলে আর ছাগলে কিনা খায়। ইসকনকে নিয়ে ষড়যন্ত্র করে বাংলাদেশের নতুন সরকারের একটা চুলো পাকা করতে পারেনি ভারত। এবার বাংলাদেশকে সরাসরি আক্রমণের হুমকি ভারতীয় মিডিয়ার। ছাত্র জনতার গণ অভ্যুত্থানের মুখে গত ৫ই আগস্ট ভারতের প্রদূর সরকারের পতন ঘটে। বাংলাদেশের এই পরিবর্তনকে যে ভারত মেনে নিতে পারেনি তা এখন পানির মতো পরিষ্কার। ষড়যন্ত্রে ব্যর্থ হয়ে এবার বাংলাদেশকে সরাসরি আক্রমণের প্রস্তুতি নিচ্ছে ভারত। পশ্চিমবঙ্গ মিডিয়া দাবি করছে বাংলাদেশকে তাক করে ভারতের সকল মিসাইল রাখা হয়েছে। ভারতের ব্যর্থ হয়েছে। এবার বাংলাদেশকে গোলাম বানাতে ভারতীয় সেনাবাহিনীকে ব্যবহার করার সুযোগ খুঁজছে ভারত। বাংলাদেশে তথাকথিত হিন্দু নির্যাতনের অজুহাত দেখিয়ে ভারত তাদের সেনাবাহিনীকে বাংলাদেশের বুকে নামাবে, এমনটাই দাবি করছে পশ্চিমবাংলার মিডিয়া। ডক্টর মোহাম্মদ ইউনূসকে উৎখাত করে নিরাপদ স্থানে পাঠিয়ে দেওয়ার দাবিও করছে তারা। এ নিয়ে কি বলছে পশ্চিমবাংলার মিডিয়া, আসুন তা দেখি। বেনাপোল চেকপোস্ট দিয়ে ভারতে যাওয়ার সময় ইসকনের ৫৪ ভক্তকে ফেরত পাঠিয়েছে ইমিগ্রেশন কর্তৃপক্ষ। ইন্ডিয়াকে এবার কঠিন অ্যাকশন নিতে আছে বাংলাদেশের সেনাবাহিনী, কারণ চিন্ময় কুমার দাসের গোপন ভিডিও ছিল সেগুলো কিন্তু ইতিমধ্যে সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয়ে গেছে। তার যে কুকর্মকাণ্ড করেছিল তার কারণে কিন্তু কারাগারে বন্দী হয়ে আছে। এইটা কিন্তু কেউ জানে না, সবাই বলতেছে মিথ্যা মামলায় চিন্ময় কুমার দাসকে কারাগারে রাখা হয়েছে। প্রিয় দর্শক, তিনি যে পূর্বে যে নারীদের সাথে কি কাজ করেছে সেটা কিন্তু আপনারা এই ভিডিওর মাধ্যমে জানতে পারবেন এবং দেখতে পারবেন। ইন্ডিয়াতে মিষ্টি বিতরণ করতেছে, এইগুলো জানার পরে সবাই ঘৃণাবোধ এবং সিসি করতেছে। প্রিয় দর্শক, কি এমন গুরুত্বপূর্ণ নিউজ সেটা কিন্তু দেখবেন। যারা এই ধরনের নিউজ লাইভ দেখতে ভালোবাসেন, দেরি না করে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অল করে দেবেন, তাহলে দেশের সকল আপডেট খবর এবং রাজনৈতিক খবরগুলো সবার আগে এক ভিডিওর মাধ্যমে আপনি কিন্তু প্রথমে দেখতে পারবেন। প্রিয় দর্শক, সকলে জানেন যে এই চিন্ময় কুমার দাসের একটি লোকজন তারা সকলে মিলে কিন্তু একজনকে হত্যা করে ফেলে দিয়েছে। হত্যা করার পরে কি এমন হয়েছে, সবাই মিলে সমাবেশ করেছে এবং ষড়যন্ত্র করেছে। অনেক ইন্ডিয়া থেকে অনেক রকম কথা বলেছে। ইন্ডিয়ার মিডিয়াগুলো কিন্তু বাংলাদেশকে ধুয়ে দিয়েছে এবং বাংলাদেশের পতাকাকে অবমাননা করেছে। প্রিয় দর্শক, তাহলে এই চিন্ময় কুমার দাসকে কি কমে ছেড়ে দেবে? একজনকে হত্যা করেছে, এর প্রতিবাদ অবশ্যই তাকে তো ঘাড়ে নিতে হবে। প্রিয় দর্শক, সেটাই কিন্তু বিস্তারিত আপনারা শুনতে চলেছেন। তাই আপনাদেরকে বলতেছি চিন্ময় কুমার দাস কেমন ব্যক্তি ছিল, বাংলাদেশে কি বিচার করতেছে, কি হইতেছে, বিস্তারিত দেখবেন। তাহলে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে পরবর্তী দেশের কোনো আপডেট খবর অথবা নিউজ নিয়ে। আসসালামু আলাইকুম।